ত্রিকোণমিতিক অনুপাত 9.1 আজকের ক্লাস আমরা কমপ্লিট করব 8 এর ক এবং খ। যেখানে 8 এর ক হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু অনেকটাই বড় অঙ্ক, তো একটু ধৈর্য নিয়ে দেখো। আর খ নাম্বার একটা সিম্পল অঙ্ক, তো আমরা কাজ শুরু করি 8 এর ক থেকে। 8 এর ক নাম্বার, তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলি। এখানটাতে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, 10a বাই 1 মাইনাস এর কট a প্লাস এর কট a বাই 1 মাইনাস এর 10a। একটু আমাদের সময় নিয়ে দেখতে হইব যে কিভাবে আমরা অঙ্কটা করলে ভালো হয়। ত্রিকোণমিতির মূল উদ্দেশ্য হচ্ছে এটা। শুরু করার আগে তুমি দেখে নিবা কিভাবে আগাইলে তুমি কাছাকাছি তোমার অ্যান্সার দিকে পৌঁছাইতে পারবা, এটা হচ্ছে মেন পার্ট। তো দেখো এখানটাতে তুমি যদি তাকাও, এখানে আছে সেকে কোসেকে আর এখানে আছে টেন কট। এগুলা থেকে তুমি চাইলেই সেকে যাইতে পারবা না, কারণ তাদের সাথে স্কোয়ার নাই, এটা হচ্ছে একটা কথা। কিন্তু যদি আমি 10 থেকে সাইনে যেতে পারি, সাইন থেকে কিন্তু ইজিলি কোসেকে যাওয়া যায়। আবার 10 থেকে চাইলে কিন্তু কজেও যাওয়া যেতেছে, কারণ আমরা 10 এর সূত্র জানি সাইন বাই কস। তো এই ফর্মুলা, এই ব্যাপারগুলো তোমার মাথায় রাখতে হবে। তাহলে ত্রিকোণমিতি তুমি যেইটাই ধরো তুমি সুন্দরভাবে স্টার্ট করতে পারবা এবং সহজে তোমার ফিনিশিং এ পৌঁছাতে পারবা। ঠিক আছে? তো শুরু করার আগে একটু চিন্তা দিয়ে নিবা তুমি আসলে কি মিলাইতে চাইতেছ, তোমার অ্যান্সারটা আসলে কি হইব, ওই দিকটা খেয়াল দিয়ে তুমি কাজ শুরু করবা। তাইলে ত্রিকোণমিতি অনেকটাই তোমার কাছে ইজি মনে হইব। তো যেমন আমরা চিন্তা দিতেছি এখানে সেক আছে এবং কোসেক আছে, তাইলে 10 থেকে আমরা সাইন এবং কসে ভাঙাই, কারণ সাইন থেকে কোসেকে যাওয়া যায় এবং আমাদের কস থেকে সেকে যাওয়া যায়। তো এইটা মাথায় নিয়ে আমরা কাজ শুরু করলাম। আমরা 10 আছে এইখানটাতে, 10 আমরা ভাঙাইতেছি। 10 মানে কি? 10 মানে হইতাছে সাইন বাই কজ। তাহলে উপরে লিখে দিলাম সাইনে, নিচে কজে। এখানেও আছে আমাদের কট, কট হইতাছে উপরে কজ, নিচে হইতাছে কি সাইন। বুঝছি বিষয়টা? প্লাস এইখানে যে কাজ করছি এখানে ঠিক একই কাজ, কটের ভাঙাও। উপর তেলে চলে যাব কজ এ, নিচে এসে পড়বো আমাদের সাইন 1 মাইনাস এর 10 এর সূত্র কি? উপরে হইতাছে সাইন, নিচে হইতাছে আমাদের কজ। পরের লাইন, উপরে কিছু করার নাই, তো উপরে যা আছে ঠিক তাই, উপরে লেখা দাও সাইন এ বাই কজ এ। কিন্তু নিচে একটা ভগ্নাংশ, একটা নর্মাল সংখ্যা আছে, মাঝখানে বিয়োগ আছে, তো চাইলে আমরা লসাগু করতে পারি। তো দাগ দিলাম, নিচে আছে সাইন এ, তাহলে লসাগু হইব সাইন এ। আমরা জানি সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করলে কাজ হয়ে যায়। তাহলে 1 আর সাইনে গুণ করো, তাহলে হইব সাইন এ। কোন চিহ্ন আছে? মাইনাস দিয়ে দাও। নিচেরটা ধারা নিচেরটারে ভাগ, তো সাইনের ধারা সাইনের ভাগ করলে 1, 1 ধারা কজ এর গুণ করলে কজ এ। কোন চিহ্ন আছে? প্লাস। উপরে কিছু করার নাই, যেমন আছে ঠিক ওই রকম, তো লেখা দাও কজ এ, নিচে হইতাছে সাইন এ। এখানটাতে আবার লসাগু করা যায়, তো করো। নিচে আছে কজ এ, সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, তাহলে হয়ে গেল এখানটাতে কজ এ। মাইনাস চিহ্ন আছে দিয়ে দাও, এটাতে এটার কি করবা? ভাগ। ভাগ করলে 1, 1 ধারা উপরে সাইনের গুণ করলে সাইন এ। ব্যাস, আমাদের নিচে কিন্তু লসাগু করা হয়ে গেছে। এবার তুমি উপরের পার্টটা লিখো। এই পুরোটা একটা ভগ্নাংশ, যেখানে উপরে একটা ভগ্নাংশ আছে, নিচে আরেকটা ভগ্নাংশ আছে। তোমরা নিয়ম অনুসারে জানি উপরের ভগ্নাংশের আগে লেখা লাগে, নিচেটা ভাগ আছে গুণ দিয়া উল্টায় দেওয়া লাগে। তো এই কাজটাই করো। উপরের এই ভগ্নাংশটার প্রথমে লেখো, কি দেওয়া আছে? সাইন এ বাই কজ এ। এটা ভাগ আছে, একটা গুণ চিহ্ন অ্যাড করো, আর জিনিসটা উল্টায় দাও, মানে আমাদের হর লবের জায়গায় এবং লব হরের জায়গায়। নিচেরটা উপরে, তাহলে সাইন চলে গেল নিচ থেকে উপরে, এবং উপরের সাইন এ মাইনাস এর কজ এ এসে বললো কই? নিচে। কাজ শেষ। এখানে কোন চিহ্ন আছে? প্লাস দিয়ে দাও। আবার উপরেরটা লেখো, উপরে কি আছে? কজ এ, নিচে আছে সাইন এ। এটা নিচে ছিল, ভাগ আকারে একটা গুণ চিহ্ন অ্যাড করে উল্টায় দাও। উল্টাই দিলে আমাদের কজ কই চলে গেল? উপরে, এবং নিচে এসে বললো উপরেরটা, উপরে কি আছে? কজ এ মাইনাস এর সাইন এ। হইলো। এবার আমরা এই পাশটাতে করি বাকিটা। তো এই দিকটাতে তাকা, উপরে আছে সাইন, এখানে আছে সাইন, সাইন সাইন যদি গুণ করো কি হয়ে যাব? উপরে হয়ে যাব সাইন স্কোয়ার। তো লেখা দাও উপরে হইতেছে সাইন স্কোয়ারের এ। নিচের দিকে তাকাও, এটার এটা গুণাকারে আছে, তাহলে কজ এর সাথে পুরো জিনিসটা গুণ। তাহলে এখানটাতে লেখো প্রথমে সিঙ্গেল, মানে বাইরের সিঙ্গেলটা কজ এ, আর ভেতর হইতেছে ব্রেকেটটা সাইন এ মাইনাস কজ এ। এই যে জিনিসটা যেহেতু দুইটা একসাথে, এই জন্য ব্রেকেট দিয়ে লিখতেছি সাইন এ মাইনাস এর কজ এ। কি করছে আশা রাখি বুঝছো? উপরেরটা উপরেরটার সাথে গুণ হয়েছে, সাইন সাইন গুণ হয়ে সাইন স্কোয়ার, আর এটার এটা যেহেতু গুণাকার আছে গুণ দিয়ে লিখে দিছে। এখানে দুইটা সংখ্যা ছিল, এই জন্য আমরা কি ইউজ করছি? ব্রেকেট। প্লাস চিহ্ন আছে দিয়ে দাও। এটা তো সেম কাজ করো, কস কস গুণ হয়ে কি হয়ে যাবে? উপরে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। নিচে সাইনের সাথে গুণ হইব, তাহলে লেখা দাও
সাইন এ ইন্টু ব্র্যাকেটের ভেতর কি আছে কজ এ মাইনাসের সাইন এ, কজ এ মাইনাসের সাইন এ হইল পরের লাইন। উপরে আছে যা ঠিক তাই লিখে দিলাম। এখন একটু খেয়াল করো, এখানে আছে কজে, এখানে আছে সাইনে, ঠিক আছে, কিন্তু ব্র্যাকেটের ভেতরে এখানেও সাইনে কজে, এখানেও সাইনে কজে, কিন্তু একটু পার্থক্য আছে। এখানে আমাদের সাইনটা প্রথমে কজটা পড়ে, আর এখানে কজটা আগে সাইনটা পড়ে। তাহলে আমাদের ট্রাই হইতেছে দুটার একই রকম বানানো। তাহলে প্রথমটা আমরা কিছুই করতেছি না, যেমন আছে ঠিক ওই রকম, কজ এ ইন্টু সাইন এ মাইনাসের কজ এ। আমরা এখানটাতে যা আছে ঠিক ওইটাই রাখলাম, আমরা পরিবর্তন করতে চাইতেছি এইখানটাতে। তাহলে উপরে যা আছে তা আগে লেখো। এইখানে ভাইঙ্গা করলে 2-3টা লাইন বেশি হইব, তো আমি ভাইঙ্গা না একদম ডাইরেক্ট নিয়ম শিখাইতেছি, তো এইভাবে করবা, ইজি হইব ব্যাপারটা। তো এটার সাথে মেলানোর জন্য আমরা সাইনটা যেহেতু প্রথম হইব, আমরা হচ্ছে সাইনটা আমাদের কই হোক, প্রথম হোক। সাইনের চিহ্ন কি মাইনাস, তুমি মাইনাসটারই কমন নিয়ে নিবা। মাইনাসটা কমন যেহেতু নেও, এটাও কিন্তু তার সাথে গুণাকার আছে, তাহলে একদম চিহ্নটা কই লিখে দিবে সামনে, এই যে এখানটাতে। তারপর লেখো সাইন এ, ভেতরে কি করবা, সাইনটার আগে লিখবা। যেহেতু তুমি মাইনাস চিহ্ন কমন নিয়ে নিছো, তাদের চিহ্ন পাল্টাই যাবো। সাইন ছিল মাইনাসের, সে হয়ে গেল এখন প্লাসের। আর আমাদের কসটা ছিল প্লাসের, সে হয়ে যাবো কিসের, অবশ্যই মাইনাসের। ব্যাস, কাজ কমপ্লিট। তুমি এইটুক শুধু মানবা। কি করছে, এটা দেখতে যেরকম আমি চেয়েছি এটাও দেখতে সেম ওই রকম হোক, এজন্য কি করছি, সামনে যেহেতু সাইন, আমি এটার সামনে কি আনতে চেয়েছি সাইন, সাইনের চিহ্ন কি মাইনাস, এই জন্য আমরা মাইনাস কমন নিয়ে নিছি। মাইনাস যেহেতু কমন নিছি, মাইনাস করে এসে পড়ছে সামনে। সেও গুণ আকারে ছিল, তাহলে একদম তার সামনে এসে পড়ছে, লিখে দিছি। সাইনটার প্রথমে লিখছি, মাইনাস কমন নেওয়ার ফলে মাইনাস থেকে সে কি হয়ে গেছে প্লাস, আর সে প্লাস থেকে কি হয়ে গেছে মাইনাস। ব্যাস, এখন মিলে গেছে। তারপরে উপরে কি আছে তা লেখা দাও, সাইন স্কোয়ারের এ, এখানটাতে আছে কজ এ ইন্টু সাইন এ মাইনাসের কজ এ। এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়েছে মাইনাস, তাহলে এখানটাতে চিহ্ন কি দিয়ে দিলাম মাইনাস। উপরে কজ স্কোয়ারের এ, নিচে সাইন এ ইন্টু সাইন এ মাইনাসের কজ এ। বুঝছি? তারপরে লাইন। এবার আমরা লসাগু করি, কারণ এই দুজন দেখতে সেম হয়ে গেছে। এখানে আছে কজে, এখানে আছে সাইনে, তো লিখলাম আমরা সাইনে ইন্টু কজে। এই জিনিসটা দুই জায়গায় সেম, তাহলে একটা লিখলেই হয়ে যাবে, তাহলে লিখে দাও একটা সাইন এ মাইনাসের কজ এ হইল। এবার লসাগুটা কমপ্লিট করি। এটা দ্বারা এটা যদি তুমি ভাগ করো, এটাকে এটা দিব, কজে কজেটাকে এটা দিব, একটা সাইন থেকে যায়। উপরে আছে সাইন স্কোয়ার, এখানে আরেকটা সাইন পেয়েছো, তাহলে কি হইল উপরে সাইন কিউব এ। বুঝছি? কি হয়ে গেল, 3টা সাইন হয়ে গেল। এর ভাগ করছো, কজে কজেরে কাটছে, এইটা এটারে কাটছে, একটা সাইন রয়ে গেছে। সাইন স্কোয়ারের সাথে আরেকটা সাইন গুণ করছো, সাইন কিউব মাইনাস। এটা যদি ভাগ করো, সাইন সাইনের কেটে দিল, এইটা এটারে কেটে দিল, একটা কি থেকে গেল কস থেকে গেল। কজ স্কোয়ারের সাথে আরেকটা কস গুণ করছো, হয়ে গেল কস কিউব এ হইলো। এখন উপরে দেখতেছি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয়ে গেছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা আমার প্রয়োজন। তো উৎপাদকের সূত্রটাকে এখানে একটু লিখি। উৎপাদকের সূত্রটা হইতাছে এ কিউব মাইনাসের ভি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস ভি ইন্টু এ স্কোয়ার প্লাসের এ ভি প্লাসের ভি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস ভি কিউবের সূত্র। এটা আমরা এখানে এখন অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করি, এটা আমাদের এ, এটা আমাদের ভি, মানে এ কিউব মাইনাসের ভি কিউব। তাহলে সূত্র মধ্যে লিখতে হবে এ মাইনাস ভি, তো লেখা দাও এ মাইনাস ভি, তারপর লিখতে হবে এ স্কোয়ার। সাইনের আমরা এ ধরছি, তাহলে দিয়ে দিলাম সাইনের উপর স্কোয়ার। তারপর দিচ্ছে প্লাসের এ বি, এটার আমরা এ ধরছি, এটার আমরা বি ধরছি, তো লেখা দাও সাইন এ কজ এ। তারপর ফাইনালি কি লিখতে হবে, প্লাসের বি স্কোয়ার। আমরা কজের তো বি ধরছি, তাহলে বি এর সাথে স্কোয়ার দিয়ে দাও, মানে কজ স্কোয়ার এ। ব্যাস, মোটামুটি আমরা কাছাকাছি এসে পড়ছি। সাইন এ কজ এ, নিচে আছে সাইন এ মাইনাসের কজ এ। এখন দেখো তো এটার এটা সেম, তাহলে উপরে নিচে যেহেতু আছে কেটে দাও, কেটে দিলাম। বলছিলাম একটু বড় অঙ্ক, তো এখানে আমাদের একটু ছোট ছোট করে লিখতে হবে, আরো কিছু লাইন বাকি আছে। তো এইখানে সাইন স্কোয়ার আছে, কজ স্কোয়ার আছে। আমরা আবার জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত 1। তো এই সূত্রটা করার জন্য আমরা সে প্রথমে আছে সে শেষে আছে, কিন্তু তাদের দুজনটা একসাথে লিখতেছি। এই যে এখানটাতে সাইন স্কোয়ারের এ প্লাসের কজ স্কোয়ারের এ, আর এখানটাতে যে আছে তা লিখে দাও সাইন এ ইন্টু কজ এ। নিচে আছে
সাইন এ ইন্টু কজ এ হইল। এরপরের লাইন একটু তাকাও, সাইন স্কোয়ার এ প্লাস এর কজ স্কোয়ার এর মান কত 1, লেখা দাও প্লাস, এটা যা আছে তা বসায় দাও, সাইন এ ইন্টু কজ এ, এখানটাতে নিচে আছে সাইন এ ইন্টু কজ এ। এখন আমরা হয়তো একটা নিয়ম জানি, নিয়মটা এখানে একটু লিখি। ধরো নিচে দেওয়া আছে এক্স, উপরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এর 1। আমরা কিন্তু চাইলে নিচের হরের সাথে উপরের এইগুলার আলাদা করে লিখতে পারি। যেমন আমরা চাইলে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স, কোন চিহ্ন আছে প্লাস দিলাম, 1 বাই এক্স। আশা দেখি তোমরা এই নিয়মটা জানো। তো এই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। এই নিচেরটার সাথে একবার 1 লিখতে পারি, এই নিচেরটার সাথে একবার এটারে লিখতে পারি। তো লেখা দেই, 1 এর সাথে একবার লিখলাম সাইন এ কজ এ, এই যে এটার সাথে এটা একবার লিখছি, তারপর কোন চিহ্ন আছে প্লাস, এটার সাথে এটা লেখা যায়, তো লেখা দাও সাইন এ কজ এ, নিচেও কি আছে সাইন এ কজ এ হইল। এখন এই দুটো কিন্তু সেম, চাইলে আমরা কি করতে পারি কেটে দিতে পারি, কেটে দিলাম। আমরা এই জায়গাটুকু একটু ইউজ করি কারণ আমাদের জায়গার সংকট হয়ে গেছে। তো এইটুকু জায়গার মধ্যে আমরা বাকিটার সমাধান করি। আমরা এখানে কি পাইছি 1 বাই সাইন এ ইন্টু কজ এ, তাহলে এটা একটু লেখা দাও 1 বাই নিচে পাইছি সাইন এ ইন্টু কজ এ, আর এইখানে কাটাকাটি যাওয়ার ফলে কি পাইছি জাস্ট একটা 1, তো আমরা লিখে দিলাম 1। এখন এখানে আরেকটা পদ্ধতি ইউজ হয়েছে। ধরো তোমার কেউ দিয়ে দিল 1 বাই এ ভি, এটা মনে হয় যেই কথা 1 ইন্টু 1 বাই এ ইন্টু 1 বাই ভি, মনে হয় একই কথা। তো আমরা এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে এটা হয়ে গেল 1 বাই সাইন এ ইন্টু 1 বাই কজ এ, প্লাসের একটা 1 ছিল দিয়ে দিলাম। 1 বাই সাইন মানে কি কোসেক, তাহলে লেখা দাও কোসেক। 1 বাই কজ মানে কি সেক, লেখা দাও, প্লাসের একটা 1 ছিল দিয়ে দাও। একটু ছোট হয়েছে, একটু কষ্ট করে বুঝে নিও। আমাদের অ্যান্সার হয়ে গেছে, শুধু একটু সাজায় লিখতে হইব। তারা সেকের আগে লিখছে, আমরা সেকের আগে লিখবো, কোসেকের পরে লিখছে, আমরা কোসেকের পরে। তো সেক এ আগে, কোসেক এটা পরে, প্লাসের একটা 1, ব্যাস এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। আমাদের অ্যান্সার কমপ্লিট। তো আমরা শর্টকাটে পুরো অঙ্কটা আবার একটু বুঝাই দেই। আমরা এখানে লেফট হ্যান্ড সাইডটা তুলছি, এই যে তুলছি এখানটায়। এখন আমরা এখানে সেক আর কোসেক মিলানোর জন্য টেন এবং কটের সাইন এবং কসে ভাঙাইতেছি। তো লিখতেছি টেন, টেনের পরিবর্তে সাইন বাই কস, কটের পরিবর্তে কস বাই সাইন, একটা পার্ট হইলো। কটের পরিবর্তে কস বাই সাইন, টেনের পরিবর্তে সাইন বাই কস, সাইন বাই কস, কস। এখন এটা যেমন আছে ওই রকম এখানে আমরা চাইলে লসাগু করতে পারি, লসাগুটা করতেছি। নিচে লিখছি সাইনে, সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ, তাইলে 1 এর সাথে সাইনে গুণ হয়ে এখানে সাইনে হয়েছে। মাইনাস চিহ্ন ছিল দিছি, সাইন ধারা সাইনের ভাগ করলে 1, 1 ধারা কজের গুণ করলে কজে, প্লাস চিহ্ন ছিল দিছি। এই উপরে যেই ছিল ওইটা এখানে লিখছি, ওইটা একটু এখানে আমরা কি করছি লিখে দিছি, যা ছিল ঠিক তাই। এখন নিচে একটু লসাগু হইব, কজে তো লিখছি কজে, সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ হয়েছে, মাইনাস চিহ্ন ছিল দিছি, কস ধারা কসের কাটছি 1, 1 ধারা উপরেরটার গুণ দিছি, যা আছে ঠিক তাই। এখন কাজ শেষ লসাগুর। উপরের ভগ্নাংশটার প্রথমে লিখছি, নিচেটা ভাগ ছিল, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিছি, সাইন নিচে ছিল উপরে চলে গেছে, উপরেরটা নিচে এসে পড়ছে। এই পাশটা তো সেম কাজ, উপরের এটারে এইখানে লিখছি, নিচের এটা ভাগ ছিল, গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিছি। পরের লাইনটাতে আমরা কি করছি, উপরেরটা উপরেরটার সাথে গুণ করছি, সাইন স্কোয়ার হয়েছে, নিচের এটার সাথে গুণ করছি, জাস্ট একসাথে লিখে দিছি। প্লাস চিহ্ন ছিল দিছি, কজের সাথে কজ গুণ হয়েছে, কজ স্কোয়ার, সাইনের সাথে এই জিনিসটা এই যে গুণ আকারে লিখে দিছি। তারপরের কাজ কি, আমরা দেখতেছি এইটা আর এইটা একই জিনিস, শুধু একটু আগে পরে আছে, চিহ্ন এলোমেলো আছে। তো আমরা প্রথমটারে যেমন আছে ওইরকমই রাখছি, কোনো কিছু করি নাই। আমরা দ্বিতীয়টারে চেঞ্জ করছি। এখানে যেহেতু সাইন আগে আমরা চেয়েছি, এখানেও সাইন কই হোক আগে, কিন্তু সাইনের চিহ্ন কি দেওয়া মাইনাস, তো মাইনাসটা এটা আরেক আমরা কমন নিয়ে নিছি। যেহেতু এটাও গুণ আকারে, তাইলে চিহ্নটা একদম সামনে হয়েছে। সাইন মাইনাসের ছিল, মাইনাসই তো কমন নিয়ে নিছি, তাহলে সে প্লাসের হয়ে গেছে। কজ মাইনাস যেহেতু কমন নিছি, সে প্লাসের ছিল, কিসের হয়ে গেছে মাইনাসের। এখন তারা দুজন দেখতে সেম, নিচের লাইনে কিছুই করি নাই, এটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, প্লাস মাইনাস এখানটাতে মাইনাস, আর বাকি সব সেম, কিছু করি নাই। নিচের লাইনে আমরা লসাগু করছি, সাইন আছে কজ আছে, তাহলে সাইন কজ লিখছি আগে, এই দোনটা দোন জায়গায় সেম, তাহলে একবারই লিখছি। এটা দ্বারা যদি তুমি এটারে ভাগ করো, কজ কজের কাটলো, এটা এটারে কাটলো, শুধু একটা সাইনই রয়ে গেল। এটা দ্বারা উপরে সাইনের গুণ করলে দুইটার একটা কয়টা হয়েছে, তিনটা, কোন চিহ্ন মাইনাস। আবার এটা দ্বারা এটার ভাগ করো, সাইন সাইনের কাটছে, এইটা এটার কাটছে, একটা কজ রয়ে গেছে, কজ স্কোয়ারের সাথে কজের গুণ করছো, কজ কিউব। এই কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এটা সাধারণত আমরা জানি, উৎপাদকের সূত্রটা করতে হইব, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এর এ বি প্লাস এর বি স্কোয়ার। এই সূত্রটা একটু মনে রাখবা,
ঠিক আছে, সূত্রটা কি করছে, যে এখানে একটু লেখা দিই, জায়গার সংকট। তো এখানে একটু আমরা লেখা দিতেছি a কিউব মাইনাসের v কিউবের সূত্রটা কি, a মাইনাস v ইন্টু a স্কোয়ার প্লাসের av প্লাসের v স্কোয়ার। আমরা এইখানটাতে এইখানটাতে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। তো এটা আমাদের a কিউব, এটা আমাদের v কিউব, তাহলে সূত্র মতো লিখতে হবে a মাইনাস v, আমরাও লিখছি a মাইনাসের v ইন্টু a স্কোয়ার, এই যে এটা a ধরছিলাম এর উপর স্কোয়ার, প্লাসের av, এটা a এটা v, গুণ করছি v স্কোয়ার, এটারে v ধরছি v এর উপর স্কোয়ার, ব্যাস নিচের লাইন। এইটা আর এটা যেহেতু সেম, কাইটা দাও, সাইন স্কোয়ার আছে কজ স্কোয়ার আছে, আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ারের মান কত 1। তো এটা বানানোর জন্য সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার আমরা একত্রিত লিখছি, এই যে সাইন স্কোয়ার, এই যে কজ স্কোয়ার, এই যে এটা, এই যে এখানে লিখছি, এটা এখানে লিখছি, বাকিটুকু এই তাদের সাথে। এইখানে একটু কাছাকাছি হয়ে গেছে কারণ আমাদের জায়গার সংকট, একটু কষ্ট করে বুঝে নাও। তো আমরা লিখলাম পরের লাইন, এইটুকের মান কত, জাস্ট একটা 1, এখানে যা ছিল লিখছি, এখানে যা ছিল নিচে তাই লিখছি। এবার আমরা নিচের হরের সাথে উপরের গুলো আলাদা আলাদাভাবে লিখতে পারি, নিয়ম আমাদের জানা আছে। তো নিচের সাইনে কজের সাথে আমরা একবার 1 ডে লিখছি, প্লাসের মতো প্লাস দিছি, নিচেরটার সাথে আবার এটারে লিখছি, এই যে দুজন সেম কাইটা দিছি, জাস্ট একটা 1। এটা কি আছে, এই যে এখানটাতে তুলছি 1 বাই সাইনে কজে প্লাসের 1, এখানে 1 ছিল লিখে দিছি। এইখানে দুজন গুণাকার আছে, গুণাকার থাকলে আমরা এভাবে চাইলে লিখতে পারি, একই অ্যান্সার বের হয়। তো আমরা সাইনের সাথে একবার 1 ডে ইন্টু দেয়া, 1 এর সাথে কজের লিখছি, 1 এর মতো 1 বাই সাইন মানে কোসেক, 1 বাই কজ মানে সেক, প্লাসের 1। আমাদের এটাই অ্যান্সার হয়ে গেছে, কিন্তু তার একটু সাজায় লিখছে, সেকের আগে কোসেকের পরে। তো আমরা সেকের আগে দিছি, কোসেকের পরে প্লাসের 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের ক নাম্বার কমপ্লিট। খ নাম্বার ছোট অঙ্ক, আমরা খ নাম্বার ধরতেছি। 8 খ নাম্বার এবার, এটা আমাদের ছোটখাটো অঙ্ক। তো লিখলাম আমরা লেফট হ্যান্ড সাইড, দেখি লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, 1 বাই 1 প্লাসের 10 স্কোয়ার a প্লাসের 1 বাই 1 প্লাসের কট স্কোয়ার a। তুমি চাইলে 10 এরও কট তৈরি করতে পারো এবং কটের চাইলেও 10 বানাইতে পারো, তো একটা করলেই হয়েছে। সাধারণত তাইলে আমরা প্রথমটারে যা আছে তাই রাখি, দ্বিতীয়টারে ভাঙ্গাই। আমরা এখানটাতে 1 প্লাসের 10 যেমন আছে ঠিক ওইটাই রাখলাম, আমরা পরিবর্তন আনতেছি কটে। কটের সূত্র কি, 1 বাই 10 এ, তো লেখা দাও 10, যেহেতু স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিয়ে দিলাম, সাথে একটা a, বুঝছি, কটের ভাঙ্গাইছে আর কিছুই না। এখানটাতে যা আছে তা হলো 1 বাই 1 প্লাসের 10 স্কোয়ারের a প্লাস, এখানটাতে একটু লসাও করা যায়, উপরে 1টাকে দিয়ে নাও, এখানে লসাও করো। তো নিচে আছে 10 স্কোয়ার a লিখলা, সিঙ্গেল সংখ্যা থাকলে লসাওর সাথে ডাইরেক্ট গুণ, তাইলে 1 এর সাথে 10 স্কোয়ার গুণ হইলে ওই 10 স্কোয়ার a, প্লাস চিহ্ন আছে দিয়ে দাও, এর দের ভাগ করলে 1, 1 ধরে উপরেরটার গুণ করলে ওই 1ই। তারপরের লাইন, এখানটাতে যা আছে তাই, 1 1 প্লাসের 10 স্কোয়ার a প্লাস, উপরের ভগ্নাংশ মানে 1 রে প্রথমে লেখা দাও, নিচে এটা ভাগ আছে গুণ চিহ্ন দাও, উল্টায় দাও, তাহলে আমাদের 10 স্কোয়ার নিচ থেকে চলে গেল উপরে চলে গেল, এবং উপরের জন্য এসে বললো নিচে, তাহলে লেখা দাও 10 স্কোয়ার a প্লাসের একটা 1। তারপরে উপরে যা আছে তাই, এখানটা তো যা আছে ঠিক তাই, 3 স্কোয়ার a। 1 এর সাথে গুণ করলে এটাই হবে, চাইলে শুধু একটা পরিবর্তন আনতে পারি, এখানে যেহেতু 1 সামনে 10 পরে, আমরাও চাইলে 1টার আগে লিখতে পারি 10 স্কোয়ারের পরে, শুধু এই পরিবর্তনটা করতেছি। তো লিখলাম উপরে 10 স্কোয়ারের a আর 1 প্লাসের 10 স্কোয়ারের a নিচে। এখন লসাগু করতে পারি, নিচের এই দুজন সেম, তাহলে লসাগু কি হইব জানা আছে, লসাগু ঠিক এটাই হইব 1 প্লাসের 10 স্কোয়ারে। তাহলে এইখানে এই 1 প্লাসের 10 স্কোয়ার a, এটা দ্বারা যদি এটার ভাগ করো 1 হইব, 1 দ্বারা 1 রে গুণ করলে ওই 1ই হয়। তারপরে এখানে কোন চিহ্ন আছে, প্লাস দিয়ে দাও, এটা দ্বারা এটারে ভাগ করলে সেম সেম যেহেতু 1ই হইব, তাইলে 1 দ্বারা উপরেরটার গুণ করলে ওই যে আছে তাই, 10 স্কোয়ার a। উপর নিচে টাকাও সেম সেম, তো একটা ব্রেকেট অ্যাড করো, তারপরে কেটে দাও। তো একটা কত পাওয়া গেল, 1 ইজ ইকুয়াল টু 1, এটা আমাদের কোন সাইড, রাইট হ্যান্ড সাইড। ফাইনালি লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড। আবার একটু শর্টকাটে বুঝাই দিই, এটা দেওয়া আছে, এটার মানে 1 বের করে দেখাইতে হইব, এখানে যা আছে তা আপনার তুলছি। 10 এর ছেলে 1 বাই কট বানানো যায়, কটেরও ছেলে 1 বাই 10 বানানো যায়, তো আমরা 10 এর 10ই রাখছি, আমরা কটের ভাঙাইছি, কট মানে 1 বাই 10, যেহেতু স্কোয়ার ছিল এই জন্য স্কোয়ার দিছি। এখানে যা আছে তাই, কোনো পরিবর্তন নাই, প্লাসের মতো প্লাস, 1 এর মতো 1। এখানে একটা লসাগু করা যায়, তো লসাগু করছি, নিচে আছে 10 স্কোয়ারে লিখছি, সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করে দিলে কাজ হয়ে যায়, তো 1 আর 10 স্কোয়ার গুণ করছি, 10 স্কোয়ারই হয়েছে, প্লাসের প্লাস, এর দ্বারা ভাগ করছে 1, 1 দ্বারা 1 গুণ করছে ওই 1ই। তারপরের লাইন যা আছে তাই,
উপরের ওয়ানটা আগে লিখছি, এটা ভাগ ছিল, গুণ চিহ্ন দিয়ে কি করছি, জাস্ট উল্টাই দিছি, 10 স্কোয়ারের উপরে 10 স্কোয়ার এ প্লাসের 1 নিচে। পরের লাইন এটা যা আছে তাই, 1 এর সাথে গুণ করছি, এটাই হয়েছে, শুধু একটু পরিবর্তন আনছি, 1টারে সামনে লিখছি, 10টারে পেছনে লিখছি। এখন এই দুজন সেম, লসাগু করছি, এটাই হয়েছে। নিচেরটা ধারা নিচেরটারে ভাগ করা লাগে, ভাগ করলে 1 ধারা উপরেরটারে গুণ করা লাগে, গুণ করছি 1ই, প্লাস চিহ্ন ছিল দিয়ে দিছি। নিচেরটা ধারা নিচেরটারে ভাগ করছি 1 ধারা উপরেরটারে গুণ করছি 10 স্কোয়ারে, দুজন সেম হয়ে গেছে, একটা ব্রেকেট চিহ্ন অ্যাড করে কেটে দিছি 1। এই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। ব্যাস, আমাদের 8 নাম্বার কমপ্লিট হইলো।